আমি যতই বলি ভূত নেই, ওসব সে গাঁজার কলকে। কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনিবাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মটকে দেবো। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নাওগা ব্র্যান্ড সিকোয় তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেষ্টা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি? এর মানে কি? কেষ্টা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে, বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো প্যালা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, স্বচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললাম, বাজে বাজে, তবে শোন, শুনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে মায়ের, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেষ্টা হাড় কেপন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময়ই পরশময়ীপদীয় তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলো অর্ধেকের উপর একাই সাবার করে বড় গাছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে, তবে শোন, বছর 3 আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ি হরিশ হালদারের বর্ষার রাতেই পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাঁচখাই গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্টফেল করত। বিড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। বাড়িতে বুড়ো একা থাকতো, তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিদিকিচ্ছিরি লোক যে বিদিকিচ্ছিরি সময়ে মারা যাবে তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো, মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্চার কথায় বাঁধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্য করে ফেলত। বাঞ্ছা বললে, চল, কি আর করি, বেরুতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়, যতই খিটখিটে বদখত লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাতরাতে কাতরাতে জবাব দিল, কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁদ দিতে হলো। 2 জনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মোড়া। মুখুজিদের নরেশ অপেক্ষা করে বলল, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপটিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষার পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারদিকে কালির মতো অন্ধকার, গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ঝাঁঝা লাগছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা।
বৃষ্টির ছাড়ে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি। পা পিছলে যেতে চাইছে, ঠান্ডা হওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? বলো হরি হরি বল। চেঁচাতে চেঁচাতে চললাম চারজনে। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা চারজনের নই, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুণ্ডুল কাঁধে আসছিল পেছন পেছন, কাঠ কেটে আনবে। সেই যাই হোক, শ্মশানে তো পৌঁছে গেলাম। শ্মশানের ঠিক গাঁয়ের কাছে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছুই নেই অনেকটা পর্যন্ত। ন্যাড়া মাটির ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একটা মাত্র টিনের চালাঘর, অবশ্য চারদিকে তার দেওয়াল ফেরানোর কোনো বালাই নেই, একেবারেই ফাঁকা। এইটাই শ্মশানের যাত্রীদের বসবাসের জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। সিঁড়ি পায়ে খানকনেরও বৈঠে এখন বর্ষার জলে 3-4খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবোনো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রা হবে। তাছাড়া এ সুবিধেও আছে যে কারোকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় বাবলার বনের মাতামাতি। এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো। লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়ছে ঘাটে নামানো মরাটার উপর। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। শিয়ালে টানলে এসে টেনে না নেয়, সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতস্বরে নরেশ বললে, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, ধ্যাৎ, তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। এবার মিনিট কয়েক কাটাতে না কাটাতে আতঙ্কে আমরা সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যিই একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি, ও কি! আমি, নরেশ, পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমকে দিয়ে বলল, ধুত্তর, ভিতুর ডিম সব। পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়েছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরল, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারল না। দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললুম, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর শুরু হলো। সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথা চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি!
একদিকে আমরা চারজন, অন্যদিকে মোড়া একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের টানে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য এক ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞানগম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ আপ ওয়ালা চালিয়ে চলেছে আমরা। অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নির্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মনাকে ছাড়তে পারছে না, আমরা পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে রেখেছে, যেন হিপনোটাইজিস করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা পৌঁছেছে। আর দেরি নেই মৃত্যু। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জলে, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সম্মস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণদম্বে চলতে লাগলো সে অমানসিক টাগ আপ ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে গেল, দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো। তখনও প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জল, তারপর ওদিকের টানটা ঝড়াং করে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে, আর আমরা 6 জন হুড়মুড় করে ওর ঘাড়ে দিগবাজি খেয়ে পড়ে গেলাম। আর ভুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বঞ্চ বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে। আমাদের কলনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই ব্যাটাই। আমি হো হো করে কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাজি, জুচ্চোর। বাচ্চা বলল, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার ভক্ত। নিরুত্তরে কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তায়।